হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনাদের ছবি অথবা আপনাদের নাম অথবা আপনাদের অ্যাড্রেস কিভাবে কিউআর স্ক্যান করে পরিণত করবেন। তো গত ভিডিওতে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আপনাদের যে আনঅফিসিয়াল ছিল, অর্থাৎ আপনাদের যে কিউআর কোডটি স্ক্যান যে কোনো সময় যে কোনো অবস্থাতেই কিন্তু করা যাবে, কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি কিভাবে আন অফিসিয়াল ভাবে করবেন। তো অফিসিয়াল ভাবে কিউআর কোড অথবা আপনার ছবি অথবা আপনার অ্যাড্রেস, আপনার যদি কোনো পার্সোনাল কোনো টেক্সট থেকে থাকে তো সেগুলো কিউআর কোডে কিভাবে অফিসিয়াল ভাবে করবেন। তো তার জন্য আবারও আপনাদেরকে সেম পদ্ধতিতে ওয়েবসাইটে চলে যেতে হবে। কোনো এক ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে সার্চ দিবেন কিউআর কোড জেনারেটর ফ্রি, সেম পদ্ধতি গত ভিডিওটার মতোই। তো আহ, গত ভিডিওতে আপনারা যেটা আনঅফিসিয়াল সেটা আপনারা এই কিউআর কোড প্রথমটাতেই সিলেক্ট করছিলেন, এই ওয়েবসাইটে গিয়ে কাজটা করছিলেন, কিউআর কোড তৈরি করছিলেন। তো যেটা আপনারা অফিসিয়াল ভাবে যদি করতে চান, অর্থাৎ অফিসিয়াল ভাবে আপনারা যদি কিউআর কোডটি করে থাকেন, তো আপনাদের সেটা কিউআর কোডের ভিতরে কি আছে সেটা স্ক্যান করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। অথবা অথবা অতএব আপনারা ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আপনারা এই যে কিউআর কোড স্ক্যান করতে পারবেন না। তো তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব, দেন এখানে লিখবো যে কিউআর কোড জেনারেটর ফ্রি বলে, দেন আমরা দ্বিতীয় যে কিউআর কোড জেনারেটর যে ইয়েটা আছে, ওয়েবসাইটটা, তো এখানে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে আপনারা এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমার লেখা আছে যে সাইন আপ। তো আপনাদের ফার্স্ট যখন প্রবেশ করবেন তো আপনারা এখানে সাইন ইন বলে লেখা থাকবে। তো অর্থাৎ আপনারা এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন, তো আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন। দেন এই যে লগ ইন ডাফে ক্লিক করবেন। লগ ইন করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনারা এই যে ক্রিয়েট কিউআর স্ক্যান কোড এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনার এই যে কিউআর কোডের এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনি যদি চান যে আপনি আপনার ফটো কিউআর কোডে স্ক্যান কোডে পরিণত করতে চান, তো এখানে ইমেজ ক্লিক সিলেক্ট করবেন। আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে তো ভিডিও করার জন্য ভিডিওটি আপনার কিউআর কোডে করার জন্য এই যে এই অপশনটা দেওয়া আছে। দেন আপনি যদি আপনার পার্সোনাল যে অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা যদি কিউআর কোডে পরিণত করতে চান, তো তার জন্য এই যে ভি কার্ড প্লাস বলে একটা অপশন আছে, এই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনার এই যে আপনি যে স্ক্যান কোডটি তৈরি করতে চাচ্ছেন আপনাদের ঠিক এমন ভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের ডান সাইডে কিন্তু ইয়া দিয়ে দিচ্ছে, ডেমোটা দিয়ে দিচ্ছে। তো আপনি যদি চান যে আপনার এই যে ডেমোর ভিতরে যে কালারটা, এই কালারটা আপনার পছন্দ হচ্ছে না, কালার চেঞ্জ করতে চান, তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। অসংখ্য কালার দেওয়া আছে। দেন আপনারা যদি চান যে নিজেদের মতো কালার অ্যাড করতে, তো এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, এখানে এখানে আপনার নিজেদের মতো কালার কিন্তু অ্যাড করতে পারবেন। দেন এই যে ফোনের যে লোগোর কালারটাও কিন্তু এইখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। ওকে। দেন তারপরে নিচে অপশন আসবেন, তো আপনাদের এই যে ইমেজটা যদি আপনাদের নিজেদের ছবি অ্যাড করতে চান, তো তার জন্য এই যে এখানে আপলোড বলে একটা অপশন আছে, ইমেজ ওয়ান ইমেজ আপলোডেড। তো আপলোডে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে ইমেজটা যে ফাইলে আছে ফাইলটা সিলেক্ট করবেন। ফাইলটা সিলেক্ট করার পরে এই যে আপনার যে ইমেজটাতে জাস্ট ক্লিক করে ওপেন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেজটা কতটুকু আপনি নিতে চান সেটাও কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সাপোজ এই পর্যন্ত নিয়ে আমি কনফার্ম ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখুন যে আমাদের ছবিটা চলে আসছে। তো আমরা চেক দিয়ে আসি যে আসলে আমাদের ছবিটা অ্যাড হয়েছে কিনা। তো আমরা একটু উপরে যাই। এই যে আমাদের ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে। দেন দেন এখানে আপনার নাম দিবেন। সাপোজ এখানে নাম দিবেন, আপনার যে নাম সেই নামটাই দিবেন। আমি সাপোজ টম অ্যান্ড জেরি তাই দিলাম। দেন এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন, অ্যাড করবেন। তো আমি সাপোজ একটা নাম্বার দিলাম। ওকে, আপনাদের যদি পার্সোনাল কোন নাম্বার থেকে থাকে তো এখানে দিয়ে দিবেন। ফ্যাক্স থেকে থাকলে এখানে দিয়ে দিবেন। আপনার যদি কোনো ইমেল থেকে থাকে, তো অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন। দেন এখানে আপনি কোন কোম্পানিতে চাকরিরত আছেন সেই কোম্পানির নাম দিবেন। আপনার কোন পজিশনে আছেন সেখানে এটা দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার বাসার ঠিকানা সেটা অ্যাড করতে চাইলে এখানে দিয়ে দেবেন। দেন এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তো আপনি এই ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে নিচের যে অপশানটি আছে অর্থাৎ সর্বশেষ যে অপশানটি সামারি, তো সামারি অর্থাৎ সামারিতে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। তো সাপোজ দেখা যাচ্ছে যে আপনার যে কিউআর কোডটি আপনার স্ক্যান করবে যিনি, তার যদি কোনো মেসেজ শেষে মেসেজ দিয়ে মেসেজ দিতে চান তো ওখানে কিন্তু আপনারা মেসেজটা দিয়ে দিতে পারেন। অথবা সাপোজ আমি দিয়ে দেই ওয়েলকামই দিয়ে দিলাম। ওকে, তো এখানে আপনার বলে দিচ্ছে কিন্তু 250 ওয়াট আপনি ইউজ করতে পারবেন এই যে সামারিতে। তো আমি এটা ইউজ করলাম। দেন ওকে, আমাদের সবই শেষ। দেন আমরা এই যে নেক্সটে ক্লিক করব। আপনার সব বায়োডাটা গুলো অ্যাড্রেস গুলো অ্যাড করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি এই যে আপনার যে স্ক্যান কোডটি, আপনার যে এই লোগোটি কিন্তু এমনই থাকবে। তো আপনি যদি চান যে আপনি চেঞ্জ করতে চান তো এখানে কিন্তু অসংখ্য দেওয়া আছে, এই যে মোর অপশনেও দেওয়া আছে। তো আপনি এখানে সিলেক্ট করতে পারেন আসলে আপনি কোন ধরনের চান কিউআর কোড স্ক্যানের যে লোগোটা। তো এটা সিলেক্ট করার পরে আপনি যদি চান যে এইগুলো আপনি আপনার যে কালার চেঞ্জ করতে, তো কালার চেঞ্জও করতে পারবেন। এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে অসংখ্য কালার দেওয়া আছে। তো আপনি নিজেদের মতো কালার অ্যাড করতে পারেন। দেন ওকে, কালার অ্যাড শেষ। দেন আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে এখানে কিন্তু লোগো বলে এক যে অপশনটা আছে, তো লোগোটা আপনি অ্যাড করতে পারেন। এই যে লোগো অর্থাৎ আপনি আপনার যেই কিউআর স্ক্যান কোডের মাঝখানে যদি কোনো লোগো দিতে চান তো আপনি এখান থেকে লোগো অ্যাড করতে পারেন। তো আমি সাপোজ এটাই দিয়ে দিলাম, এই যে স্ক্যান মি। ওকে, দেন আমাদের সর্বশেষ যেটা সব কমপ্লিট হওয়ার পরে এই যে ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এই যে আমাদের লোগোটা কিন্তু অলরেডি ডাউনলোড হতে চলেছে। ওকে, ডাউনলোড শেষ। বা আমরা একটু দেখি চেক করে। তো এইটা আমরা জাস্ট টেনে এনে ডেস্কটপে দিয়ে দেই। দিয়ে এই যে দেখুন আমাদের কিন্তু আমার যে কিউআর স্ক্যান কোডটি তৈরি হয়ে গিয়েছে। তো এবার আপনি যদি কোনো ফোন দিয়ে স্ক্যানটি করেন, যে কিউআর কোডটি স্ক্যান করেন তো আমাদের কিন্তু পুরো বায়োডাটাটা কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো
তো আপনাদেরকে আজকে দেখালাম যে কিভাবে অফিসিয়াল ভাবে আমরা কিউআর কোড স্ক্যানিং কোড তৈরি করব। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।